ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক। এই খবরগুলো দেখে মনে হয় ঠিক এমনটাই মনে আচরণ করা হতো জামাতের সঙ্গে। জামাতের নেতারা কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে বা নিজেরা গল্পগুজব করলে সেখান থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত এই সমস্ত অপবাদ দিয়ে তাদেরকে আটক করা হতো। এখন অনেকটা মানে জামাতের কপাল আওয়ামী লীগের। সেই কারণে আওয়ামী লীগ মানেই হচ্ছে আটক করো, ছাত্রলীগ মানেই আটক করো। এমনিতেই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। তো পরিস্থিতি হলো এই, যদিও আস্তে আস্তে তৃণমূল পর্যায়ে অনেক জায়গায় আওয়ামী লীগ আস্তে আস্তে প্রকাশ্যে আসছে, ব্যবসা বাণিজ্য করছে এবং বিএনপি জামাতের সাথে মোটামুটি একটা সমঝোতা করে তারা এলাকায় টিকে থাকছে, অথবা কখনো কখনো তারা বল পাল্টাচ্ছে। কিন্তু কোনো কোনো ব্যক্তি যারা একটু বিখ্যাত, যেমন ধরেন এই ভদ্রলোক ফখরুল আনোয়ার চৌধুরী, তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগ সরকারের এমপি খাদিজাতুল আনোয়ারের চাচা, মানে বোধহয় মহিলা এমপি তার চাচা। তো এইসব ব্যক্তিরা আসলে কোথাও লুকোনোর সুযোগ নেই। তৃণমূল পর্যায়ের অনেকেই আপোষ করে বা ভুল পাল্টে তারা টিকে আছে, কিন্তু এই নেতাদের টিকে থাকার অবস্থা নেই। এবং দুঃখজনক, যদি শুনতে খারাপ লাগে যে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক হলো। খবরে বলা হচ্ছে চট্টগ্রামে ছেলের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার রাতে নগরের টাইগার পাসের একটি কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ার চৌধুরী নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। ওই যে তিনি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার ফয়সাল আহমেদ। তিনি জানান, বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়েছে। তার মামলার বিষয়ে যাচাই চলছে। তার মানে মামলা কিনা নিশ্চিত না, আগে আটক করার পরে যাচাই চলছে। হয়তো মামলার না থাকলেও কোনো একটা মামলার মধ্যে হয়তো তিনি অন্তর্ভুক্ত হবেন। মানে আগের পূর্বতন যেই ধারা আওয়ামী লীগ রেখে গেছে সেইটাই এখন তাদের উপর প্রয়োগ হচ্ছে। এই জন্য অন্যের জন্য কখনো ওই কি বলে না, গর্ত খুঁজতে নেই, তাহলে নিজেই সেই গর্তে মানে পড়তে হয়। এখন আওয়ামী লীগের অবস্থা হলো তাই। আওয়ামী লীগ নির্যাতন নিপীড়নের এতগুলো পথ দেখিয়ে গেছে বা রেখে গেছে স্বাক্ষর, এখন যে কেউ সেই পথ ধরলেই তো আর আওয়ামী লীগের কোনো খবর থাকে না। আর বিয়েতে সাবেক এমপিদের কেউ ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তারপরেও তারা খোঁজ নিচ্ছেন। জানা গেছে নগরের টাইগার পাসের ওই কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলে বিয়ের অনুষ্ঠান ছিল। কোনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের নাতনি। বিয়েতে চট্টগ্রামের ফটিকছড়ি 2 এমপি নজিবুল বাশার মাইজ ভান্ডারী এবং খাদিজাতুল আনোয়ারের উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। এই খবর অবশ্য কালকেই একটা উত্তেজনা তৈরি হয়েছিল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বেশ চাউর হয়েছিল। যাই হোক, এই খবরটা শোনার পর বৈষম্য বিরোধী আন্দোলনের একদল কর্মী কনভেনশন সেন্টারে হাজির হয়। তখন তারা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে স্লোগান দিতে থাকে। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় সেখান থেকে বরের পিতা এবং সাবেক এমপির চাচা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়। এই হচ্ছে খবর। তার মানে আওয়ামী লীগের দুঃসময় বা তাদের যেই পরিস্থিতিটা, সেটার এখনো অবসান হয়নি। এটা হয়তো অনেকদিন ধরে চলবে। জানি না বাংলাদেশে কবে একটা রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।